মোবাইলের পর্দা আর ভার্চুয়াল জগতের বাইরে এসে মাঠে ফিরছে মানুষ। অনলাইন জুয়া ও মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ক্রীড়া উৎসব, যেখানে শিশু থেকে প্রবীণ সব বয়সীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঈদগাঁওয়ের আশকর পাহাড় মাঠে উত্তর পাশিয়াখালী উদ্যমী যুব সংঘের উদ্যোগে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ঈদ আনন্দ ও ক্রীড়া উৎসব। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এই আয়োজন। উৎসবে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য ছিল বস্তা দৌড়, বেলুন ফাটানো ও মোরগ লড়াই। অন্যদিকে ৫ থেকে ৩৫ বছর বয়সীদের জন্য আয়োজন করা হয় ৮০০ মিটার ম্যারাথন দৌড়, তৈলাক্ত কলাগাছে ওঠা এবং সাঁকো পারাবার প্রতিযোগিতা। ৩৫ বছরের ঊর্ধ্বে অংশগ্রহণকারীদের জন্য ছিল হাঁস ধরা, হাঁড়ি ভাঙা ও রশি টান প্রতিযোগিতা। দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবীণরাও। আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণ সমাজকে অনলাইন জুয়া, মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। তাই ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের। এই আয়োজনের মাধ্যমে আমরা বেসিক্যালি এইজ টু এইজ যে জেনারেশন গ্যাপের কারণে যে কমিউনিকেশন ব্যারিয়ারটা তৈরি হয়, সেই ব্যারিয়ারটা আমরা আসলে মিনিমাইজ করার চেষ্টা করেছি এবং আমাদের এলাকার একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে মানুষগুলো আছে সবার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা এবং বন্ডিংটা যাতে আরো স্ট্রং হয়, সেই লক্ষ্যে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। আজকের এই উদ্যোগের মাধ্যমে আমাদের একদম ছোট থেকে শুরু করে বয়স্ক মুরব্বীরাও এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যেটা আমাদের এলাকাকে একটা নতুন পরিবেশ তৈরি করে দিয়েছে এবং আমরা আশা করছি এই আয়োজনটা আমরা প্রতি বছরই রাখবো ইনশাল্লাহ, এবং যাতে আমাদের এলাকার সবার মধ্যে একটা ওই উত্তেজনাপূর্ণ এবং সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং এলাকার উন্নয়নের জন্য আমাদের সংগঠন সবসময় আছেই। আমাদের উদ্যমী যুব সংঘ সবসময় এলাকার মানুষের পাশে থাকবে, এলাকার পাশে থাকবে। আমরা আমাদের এই সংগঠন পুরা ঈদগাঁও উপজেলা তথা পুরা কক্সবাজার ব্যাপী আমরা এই সংগঠনকে নিয়ে যেতে চাই এবং প্রত্যেকের কাজে যাতে আমাদের সংগঠন সবসময় থাকে, সেই লক্ষ্যে আমরা আমাদের সংগঠনের লোকজন কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে ছোটদের জন্য, ছোটদের আবার তিনটা আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে ৫ থেকে ১০, এরপরে হচ্ছে কি ১০ থেকে ১৫। তো এই ৫ থেকে ১০ এবং ১০ থেকে ১৫-এর মধ্যে যে তিনটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে কি ছোটদের বেলুন ফুটানো, এরপরে ছিল বস্তা দৌড়, এরপরে ছিল তাদের জন্য মোরগ লড়াই, যেটা খুবই ঐতিহ্যবাহী একটা আমাদের ক্রীড়া উৎসব। এরপরে হচ্ছে কি এই আমরা আবার যুবকদের জন্য ইভেন্ট ছিল তিনটা ইভেন্ট। তাদের মধ্যে ছিল ৮০০ মিটার ম্যারাথন দৌড়, এরপরে ছিল তাদের জন্য তৈলাক্ত কলা গাছে ওঠা, এরপরে ছিল পুকুরের মধ্যে যেটা সাঁকো, যেখানে সে পতাকা হাতে নিতে পারবে সেই হবে উইন। এরপরে ছিল বয়স্কদের জন্য আরো তিনটা ইভেন্ট, যেটা হচ্ছে আমাদের খুবই একটা খুব কি বলা হয়, আমরা বিভিন্ন ইউটিউবে দেখে দেখি সাধারণত অভ্যস্ত, যেটা আমরা একেবারে গ্রাম্য পর্যায়ে নিয়ে আসি। সেটা হচ্ছে কি প্রথমে চোখ বন্ধ করে হাঁস ধরা, এরপরে ছিল রশি টান, যেটা খুবই উত্তেজনাপূর্ণ ছিল। এরপরে ছিল তাদের জন্য হ্যাঁ ওই চোখ বন্ধ করে হাড়ি ভাঙ্গা। আশা করি আমরা এই যে উৎসবের মাধ্যমে সবাইকে আরো এলাকা এই আমাদের এই উত্তর পাহাড়িয়াখালীও সবাইকে বয়স্ক, ইয়াং এবং ছোটদের মাধ্যমে ছোটদেরকে সবাই এক আমব্রেলার মধ্যে নিয়ে আসতে পারবো, যাতে করে আমাদের আরো বেশি কি হয়, এই যে যেটা দূরত্ব আছে সেটা কি কমে আসে। ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করার এই উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। শাহেদ হোসেন মুবিন, টিজেন।